এন্ডোস্কোপি করে আমি যা ভাবলাম আসলে তাই পাওয়া গেল। বায়োপসিতে দেখা গেল যে না, খাদ্যনালীর ক্যান্সার। আমি এত বড় ডাক্তারের কাছে আসলাম বা এত বড় হাসপাতালে আসলাম, আমার তো কোনো আউটপুট হচ্ছে না, আমি ভালো কিছু পাচ্ছি না। আমার কাছে এরকম অনেক রোগী আসে যাদের রোগগুলো একটি গল্প না, একটা কাহিনী বা একটা সতর্কবার্তা। এরকমই একজন রোগী বেশ কিছুদিন হলো, গত সপ্তাহে আমার কাছে এসেছিলেন, একজন বয়স্ক চাচা। তার অনেকদিন ধরেই বেশ সমস্যা হচ্ছিল। প্রধান যে সমস্যাটা ছিল সেটা ছিল তার গিলতে কষ্ট হয়। প্রথম এই সমস্যাটা শুরু হলো তার শক্ত খাবার গিলতে, বাট বেশ কিছুদিন পর উনি দেখলেন যে ওনার নরম খাবার খেতেও কষ্ট হচ্ছে। প্রথমে উনি ভাবলেন হয়তো এটা একটা গ্যাস্ট্রিক সমস্যা, উনি কিছু গ্যাস্ট্রিকের ওষুধ খেলেন, লোকাল কিছু ট্রিটমেন্ট নিয়েছেন, তো ভেবেছিলেন হয়তো বা সেরে যাবে। অথবা অনেক সময় দেখা যায় ঠান্ডার কারণে গলা ব্যথা হয়, সে কারণে তার হয়েছে, সেটাও তিনি ভেবেছিলেন। কিন্তু আসলে দেখা গেল যে দিন দিন তার এই সমস্যাটা বাড়তে থাকে, এবং পরবর্তীতে যেটা দেখা গেল, একসময় তার শরীর অনেক দুর্বল হয়ে গেল এবং খুব হঠাৎ করেই তার বেশ ওজন কমে গেল। এতে তিনি একটু ভয় পেয়ে যান। ভয় পাওয়ার পরে উনি আমার কাছে আসলেন। জিজ্ঞাসা করলাম যে আসলে এরকম সমস্যা কতদিন ধরে, কিভাবে হচ্ছে। তখন আমি আসলে বুঝতে পারলাম যে আসলে তার ট্রিটমেন্টটা ঠিকমতো হয়নি, বা সে নিজে ওই জিনিসটাকে ইগনোর করেছে। আমি আরও জিজ্ঞেস করলাম যে কবে থেকে হচ্ছে, কতদিন ধরে হচ্ছে, কি খাবার খেতে সমস্যা, এখন কি কোনোটাই খেতে পারেন না, না কিছু কিছু খেতে পারে। মানে যেটা বললো মাঝে মাঝে এখন নরম খাবার খেতে পারে। এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে আসলে খাদ্যনালীর ক্যান্সারের কারণে অনেক সময় হতে পারে। বিশেষ করে যারা বয়স্ক, 50-এর অধিক বয়স, ধূমপান করে, তামাক পাতা খায়, পান খায়, জর্দা খায়, তাদের কিন্তু এই ঝুঁকিটা অনেক বেশি থাকে। খাদ্যনালীর ক্যান্সার প্রথম দিকে কিন্তু কোনো সিমটমই করে না। অনেকে বলে আমার গ্যাস্ট্রিকের সমস্যা, বা কিছু অল্প কিছু গিলতে হঠাৎ হঠাৎ সমস্যা হয়, ওনার ক্ষেত্রেও তাই ছিল। সেই সমস্যাগুলো নিয়ে আমার সাথে কথা বললেন। আমি তাকে একটা পরীক্ষা দিলাম, যেটা আমরা এন্ডোস্কোপি বলি। এন্ডোস্কোপি করে আমি যা ভাবলাম আসলে তাই পাওয়া গেল, একটা টিউমার খাদ্যনালীর মধ্যে, এবং এখান থেকে বায়োপসি নেওয়া হলো। তো এই যে জিনিসটা, এটা একটা বিশাল সতর্কবার্তা। বিভিন্ন কারণে আমাদের খাদ্যনালীতে সমস্যা হতে পারে, এবং এই সমস্যাগুলো প্রথম যে লক্ষণটা দেখা দেয় সেটা হলো গিলতে সমস্যা। এই গিলতে সমস্যাকে আমরা অনেক সময় ইগনোর করি। এই ইগনোরেন্সটা যাতে আমাদের সমাজে না থাকে, কোনো কিছু গিলতে সমস্যা হলে, বিশেষ করে সেটা যদি বেশ কিছুদিন পারসিস্ট করে, বা প্রথমে দেখা গেল অল্প অল্প হচ্ছে, কিছুদিনের মধ্যেই নরম খাবার খেতেও সমস্যা হচ্ছে, তাহলে একদমই দেরি না করে অন্ততপক্ষে একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে, অথবা একটি এন্ডোস্কোপি করতে হবে, যাতে করে এই মারাত্মক রোগগুলি খুব আর্লি ধরা পড়ে। আর্লি ধরা পড়লে আমরা এর খুব সহজেই ট্রিটমেন্ট করতে পারি এবং এই রোগকে কিওর করা সম্ভব। আমাদের কাছে দেখা যায় যে বেশিরভাগ রোগী অনেক লেট স্টেজে আসে। এই লেট স্টেজে আসলে কিন্তু আসলে চিকিৎসা করাটা অনেক কঠিন হয়ে পড়ে, এবং রোগীরাও কিন্তু আসলে মেনে নিতে পারে না যে আমি এত বড় ডাক্তারের কাছে আসলাম বা এত বড় হাসপাতালে আসলাম, আমার তো কোনো আউটপুট হচ্ছে না, আমি ভালো কিছু পাচ্ছি না। ব্যাপারটা তো আসলে অন্য জায়গায়। ব্যাপারটা হলো যে তার রোগটা ধরা পড়েছে লেট স্টেজে, আমরা তাকে যে কিওর করবো, সেই কিওরের অপশন আমাদের হাতে থাকে না। এই জন্য ক্যান্সারের ক্ষেত্রে সতর্কবার্তা হলো যে যে কোনো সিমটম, বিশেষ করে খাদ্যনালীর ক্যান্সারের জন্য, যদি গিলতে কোনো রকম সমস্যা হয়, অবশ্যই অবশ্যই আপনাকে স্ক্রিনিং এন্ডোস্কোপি করে নিতে হবে।